আম্মু কি রাঁধছো গো? কি রাঁধছি? যে ফুলকপি, বাগুন, সিম, এদিকে যে টমেটো আছে, ধনে পাতা দিয়ে এই যে এটি কি মাছ? মাছ খাই কিন্তু মাছের নাম জানি না, বুঝছেন? এটি মনে হয় মিষ্টি মাছ, লসি। এই মাছটা সকালবেলা নিচে, আজকে কাণ্ড কি হয়েছে জানেন? এই মাছটা সকালবেলা নিচে 80 টাকা দিয়ে। এই সিম কটা একজনের গাছ থেকে নিয়েছি, এই ফুলকপিটা একজনের থেকে ধার করছি, এই বাগুন আমার ঘরেই ছিল, এই তেল একজনের থেকে ধার করছি, এই চাইলটা একজনের থেকে ধার করছি, ধনির পাতাটা একজন থেকে ধার করছি। মানে আজকে সব কিছু ধার করা। আজকে আমার ঘরে কিচ্ছু নেই। এরম গাবলার এক গাবলা করে বাজার থাকে, আর সেই আমার ঘরে আজকে কিচ্ছু নেই, তাই সব কিছু ধার করছি। আজকে এইগুলা দিয়ে সিম, আলু, বাগুন, ফুলকপি, টমেটো দিয়ে এই লসি মাছটা ঝোল করব শীতের দিন। আজকে দেখেন রোদই নাই, আজকে শুধু বাতাস। আর এই ভাতটা রান্না আজকে মশলা করবো, মরিচ পিসবো, আদা রসুন বাটবো। ভাতটা আগে চড়াই দেবো, তাই সাইডে চাখা ধরাবো। শীতের মধ্যে ভালোই লাগে না রাঁধতে। রোদ বাড়ালে কাম করতে এমনি কাম করতে মন চায়, আর রোদ না বাড়ালে মনেই চায় না, মনে হয় ল্যাপের তলে বসে থাকি। কেউ যদি রাঁধি দিত এসে। তো রান্না হয়ে তারপর ভিডিও দেব। আম্মু রান্না হয়ে গেল? হয়তো হয়ে গেল, আর সব বাইরবো আস্তে আস্তে। ভাতটা ঢালি নি, বিসমিল্লাহ। আল্লাহ সব করলো, বিসমিল্লাহ বলেও লাভ হলো না। কতদিন ভাত করলো রে বেটা। মুরগি দিয়ে দেবো নিকটা। ভাতটা সব সুন্দর, কি চাইল কাটারি ভোগ মনে হয়। তরকারি হয়ে গেল। শীতের দিনে আমার এই তরকারিটা এত স্বাদ লাগে, আমি বইলে বোঝাতে পারবো না, বুঝছেন? আমার এই তরকারিটা শীতের দিনে খুব পছন্দ, খুব। এই যে মাছগুলো আগে দিলাম যাতে পরবর্তীতে তরকারি এত ঘাটাঘাটি যাতে না করা হয়। মাছগুলো থাকলে এত কথা বলে আমার কথা শোনা যাচ্ছে না, ওর কথাই শোনা যাচ্ছে। তো আজকে তরকারি আর যে ভাত, দুধ দিয়ে